বর্তমানে আমাদের পৃথিবীতে সবথেকে যেটা ভয়ঙ্কর বিষয় সেটা হচ্ছে রাজনৈতিক মদতপুষ্ট মৌলবাদ। মৌলবাদ তো নিজের থেকেই একটা ভয়ঙ্কর বিষয়, কিন্তু সেখানে যখন এই রাজনীতি জড়িয়ে যায় তখনই কিন্তু সেটা ভয়ঙ্কর রূপ ধারণ করে। আজকে বাংলাদেশের এই কাহিনীর পিছনে যেভাবে দীপু চন্দ্র দাসকে নারকীয়ভাবে হত্যা করা হলো, এর পিছনে সব থেকে একটা বড় হাত রয়েছে বাংলাদেশের রাজনীতি। বাংলাদেশের ইউনূস সরকার কিন্তু সম্পূর্ণভাবেই একটা হিন্দু বিদ্বেষী সরকার। আজকে আমি এই যে মৌলবাদ, এই মৌলবাদটা কতটা ভালো বা মৌলবাদ কতটা খারাপ এটা নিয়ে একটু আলোচনা করবো। যে সারা পৃথিবী যদি আমি একটু ছবিটা দেখি তাহলে বুঝতে পারবো যে মৌলবাদ কতটা ভয়ঙ্কর। আপনারা হয়তো মনে হচ্ছে যে হয়তো বোধহয় বাংলাদেশ বা পাকিস্তানের মধ্যেই হিন্দুদের সাথে অত্যাচার হয়, বা আমাদের যারা মুসলিম তারা মনে করবেন যে ভারতের মধ্যেই বোধহয় যারা মুসলিম তাদের সাথে অত্যাচার হয়। ঘটনাটা আসলে সেটা না। সারা পৃথিবীর মধ্যে এমন কোনো দেশ নাই যেখানে যারা মাইনরিটি রয়েছে তাদের সাথে কোনো না কোনো দিন অন্যায় হয়নি। এক সময় না এক সময় প্রত্যেকটা মাইনরিটি পার্সন কোনো না কোনোভাবে অন্যায়ের শিকার হয়েছে, অত্যাচারের শিকার হয়েছে তারা। আমি সবার প্রথমে যাচ্ছি আমেরিকাতে। আমেরিকাকে লিবারেল কান্ট্রি মনে করা হয়। সেই আমেরিকার মধ্যে যদি যাই তাহলে আমরা দেখতে পারবো সেখানে যারা মাইনরিটি রয়েছে, মাইনরিটির মধ্যে রয়েছে ইসলামরা এবং ইহুদি সম্প্রদায়। হিন্দুর সংখ্যাটা খুবই কম, 1%-এর কাছাকাছি রয়েছে। তো এই যে ইসলাম এবং ইহুদি এরা কিন্তু সেখানে, আর তার সাথে সাথে যারা আফ্রিকান অরিজিন ওরা খ্রিস্টান, অথচ খ্রিস্টান হলেও কিন্তু, কারণ আমেরিকার মধ্যে মেজরিটি হচ্ছে খ্রিস্টান। মাইনরিটির মধ্যে কারা রয়েছে? মাইনরিটিতে রয়েছে মুসলিমরা এবং হচ্ছে তোমার ইহুদি সম্প্রদায়ের মানুষরা এবং কিছু পরিমাণে হিন্দু রয়েছে, বাকি বুদ্ধিস্ট কিছু কিছু রয়েছে। তো সব থেকে বেশি অন্যায়ের শিকার হয় ইহুদিরা এবং মুসলিমরা। আর কারা? ব্ল্যাক আফ্রিকান আমেরিকান, যারা যারা বর্ণবিদ্বেষের কারণে তারা সেখানে কিন্তু শ্রেণী বৈষম্যের শিকার হয়, তাদের সাথে খুবভাবে অন্যায় করা হয়। আমরা মাঝে মাঝে তার ভিডিও বা খবর দেখতে পাই যে সেখানে পুলিশ থেকে শুরু করে সরকারি প্রতিষ্ঠান কীভাবে তাদের সাথে অন্যায় করা হয় সরকারি চাকরির ক্ষেত্রে, উচ্চ পদ পাওয়ার ক্ষেত্রে। আমেরিকার মধ্যে মুসলিমদেরকে প্রথম দিকে অতটা অন্যায় চোখে দেখা হতো না, অতটা খারাপ চোখে দেখা হতো না। যখন 9/11 ঘটনা ঘটে গেলো আমেরিকার মধ্যে, তারপরে কিন্তু মুসলিমদের প্রতি সেখানকার খ্রিস্টানদের একটা বিরূপ মনোভাব জাগ্রত হলো এবং তারপর থেকে মুসলিমদের প্রতি তাদের যে একটা ঘৃণা সেই পরিমাণটা বেড়ে গেছে, এখনও আছে। সেখানে অত্যাচার ক্রমাগত হচ্ছে। আপনি ইউরোপিয়ান কান্ট্রিতে যান না, যে ইউরোপিয়ান কান্ট্রিতে এডুকেটেড কান্ট্রি মনে হয়, সো কল্ড এডুকেটেড কান্ট্রি, সেখানে নাকি সেরকম হয় না। কে বলছে হয়? মাত্রাটা কিছুটা কম, কারণ ইউরোপের মধ্যে আমেরিকার মধ্যে কি হয়, এখানকার যে যারা মানে এখানকার যে সম্প্রদায় বা ধর্মীয় গোষ্ঠী রয়েছে যারা, তারা কিন্তু রাজনীতির সাথে অতটা যুক্ত না। সেখানে যে মৌলবাদ রয়েছে সেই মৌলবাদ রাজনীতির সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত না। সেখানে কোর্ট সিস্টেমটা খুব লিবারেল রয়েছে, সেখানে কোর্ট সিস্টেমটা খুবভাবে রয়েছে, আইনি যে সিস্টেমটা খুবভাবে রয়েছে, তাই সেখানে কিন্তু মৌলবাদ অতটা মাথাচাড়া দিয়ে উঠতে পারে না। বেশিরভাগ ইউরোপিয়ান কান্ট্রিতে যারা মাইনরিটি রয়েছে, মাইনরিটির মধ্যে রয়েছে কিছু পরিমাণে ইহুদি রয়েছে এবং মুসলিমরা রয়েছে। এই মুসলিমরা এবং ইহুদিরা ইউরোপিয়ান কান্ট্রিতে বিশেষভাবে তারা সেখানে অত্যাচারের শিকার হয়। ফ্রান্স এবং ইউরোপের অনেক কান্ট্রি রয়েছে, আপনি স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি যান, নেদারল্যান্ড যান, সুইডেন যান, এদিকে ফ্রান্স নিচের দিকে আসেন, দেখবেন এই সমস্ত কান্ট্রির মধ্যে কিন্তু যে মুসলিম মহিলাদের যে ড্রেস, হিজাব, যে সরকারি যে প্রতিষ্ঠান সেখানে কিন্তু ব্যান করা রয়েছে কিন্তু। এরপর যদি আপনি চায়নাতে আসেন, চায়না তো আমরা জানি উইগুর যে মুসলিম রয়েছে চায়নাতে, সেই উইগুর মুসলিমদের সাথে চাইনিজ গভর্নমেন্ট কীভাবে তাদের আচরণ করে, কীভাবে সেখানে তাদের সাথে অন্যায় করা হয়, কতটা নিপীড়ন তাদেরকে করতে হচ্ছে, কতটা নিপীড়নের শিকার সেখানকার উইগুর মুসলিমরা। মায়ানমারে আসেন, মায়ানমার তো একটা বুদ্ধিস্ট কান্ট্রি, পৃথিবীর মধ্যে মানে বুদ্ধিস্ট যারা, সেই বুদ্ধিস্টদের, বৌদ্ধ ধর্মের লোকেদের নাকি শান্তির বার্তাবহ মনে করা হয়, একটা শান্তির ধর্ম। সেই বুদ্ধিস্ট ধর্মের লোকেরাও কিন্তু যারা মাইনরিটিতে রয়েছে সেখানে রোহিঙ্গা মুসলিমরা, সেই রোহিঙ্গা মুসলিমদের সাথে তারা কিন্তু অত্যাচার করতে একদমই কন্ট্রোল করে না। সেখানে কিন্তু রোহিঙ্গা মুসলিমরা বিশেষভাবে অত্যাচারিত, আমরা জানি, সেটা আমরা অনেকবার খবরে দেখেছি। যার কারণে এই রোহিঙ্গা মুসলিমরা বাংলাদেশে আশ্রয় নিয়েছে এবং আমাদের ভারতে আসার চেষ্টা করছে কিন্তু। এরপর যদি আমি পাকিস্তানে যাই, পাকিস্তানের মধ্যে যারা সব থেকে বেশি নিপীড়িত হয় সেখানে খ্রিস্টানরা এবং হিন্দুরা। খ্রিস্টান এবং হিন্দুদের যে নিপীড়ন, তার মানে বেহুশ মাত্রায় সেখানে নিপীড়ন হয়। কারণটা হচ্ছে, সব থেকে বেশি হওয়ার কারণটা এটাই যে পাকিস্তানের মধ্যে হচ্ছে তোমার রাজনৈতিক মদতপুষ্ট ইসলামিক গভর্নমেন্ট রয়েছে। বাংলাদেশের মধ্যেও তাই চলছে বর্তমানে। আমাদের ভারতের যদি কথা বলি, আমাদের ভারতের মধ্যেও একই রকমভাবে আপনারা হয়তো মনে করছেন যে ভারতের মধ্যে বোধহয় যে যারা মাইনরিটি তাদের সাথে অতটা অন্যায় করা হয় না। কে বলছে অন্যায় করা হয় না? ভারতের ইতিহাস যদি দেখেন, ভারতের যদি রিসেন্ট ঘটনা দেখেন, এরকম অনেক ঘটনাই ঘটেছে। আপনি উত্তরপ্রদেশে যান, যেখানে বুলডোজার দিয়ে অনেক লোকের মানুষ, অনেক মুসলিম পরিবারের ঘর বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে। কেন? এটা কি সংখ্যালঘুদের প্রতি অন্যায় নয়?
এটা অবশ্যই একটা বিশাল বড় সংখ্যালঘুদের প্রতি একটা অন্যায়। একই রকমভাবে উত্তরপ্রদেশের মধ্যে এই 7-8 বছরেরই আর একটা শিশুকে হত্যা করা হয়, তার পাড়া প্রতিবেশী লোকই তাকে হত্যা করে, মেরে হত্যা করে দেয় তাকে মুসলিম হওয়ার কারণে। কিছু সমস্যা ছিল, ব্যক্তিগত কারণ থাকতেই পারে, তাই বলে কি একটা বাচ্চাকে হত্যা করা একদম মেনে নেওয়া যায় না। কিছুদিন আগে তেলেঙ্গানায় একটা ঘটনা ঘটে গিয়েছিল, 12 বছরের এক মেয়ে স্কুল ছাত্রী, তাকে পিটিয়ে হত্যা করা হয়। তো এই ধরনের যে হত্যাকাণ্ডগুলো হচ্ছে, তারপর আমাদের যে ওয়েস্ট বেঙ্গলের যে কিছুদিন আগের ঘটনা যেটা আমরা দেখলাম, যে হচ্ছে তোমার চিকেন পেটিস বিক্রি করার ঘটনাটা, যেভাবে তাকে মারধর করা হলো সেই লোকটাকে মুসলিম হওয়ার কারণে, হয়তো বেশি করে আবার যেভাবে তাকে কান ধরে উঠবোস করানো হলো, এটা একেবারেই মেনে নেওয়া যায় না। অন্যায় অন্যায়, সে যে ধরনের অন্যায় হোক না কেন। তাই যেটা বলতে যাচ্ছে যে মৌলবাদ অবশ্যই খারাপ, সে যে ধরনের মৌলবাদ হোক, সে হিন্দুত্বের মৌলবাদ হোক বা ইসলামের মৌলবাদ হোক বা খ্রিস্টান মৌলবাদ, যেটাই হোক না কেন, মৌলবাদ সবভাবেই দূর হোক, সেটা এক প্রথম কাম্য বিষয়। তার মধ্যে সব থেকে যেটা ভয়ঙ্কর যেটা বিষয় আসতে পারে, সেটা হচ্ছে রাজনৈতিক মদতপুষ্ট মৌলবাদ, যেটা বিজেপি গভর্নমেন্ট তৈরি করতে চাচ্ছে। সারা ভারতের মধ্যে হিন্দু 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 বাঁচাও, হিন্দু এগাও, এই যে একটা মানুষের মধ্যে যে একটা অন্য সম্প্রদায়ের প্রতি, মুসলিমদের প্রতি ঘৃণাভাব তৈরি করে দিচ্ছে, এর পরিণতি কিন্তু কখনোই ভালো হবে না, সেটা একসময় কিন্তু খুব খারাপ হবে, যেটা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। তাই বিশেষ করে বাংলাদেশের যে পরিস্থিতি বর্তমান ঘটে গেল, সেই পরিস্থিতির কারণে আমাদের ভারতের হিন্দুদের মধ্যে, বিশেষ করে বাংলার হিন্দুদের মধ্যে একটা বিক্ষোভ আসবে স্বাভাবিক। কিন্তু তাই বলে সেখানকার মুসলিমরা এত বড় নৃশংস অন্যায় করেছে বলে ভারতীয় মুসলিমদের প্রতি আপনারা যে একটা বিরূপ মনোভাব তৈরি করবেন, বা একটা যে তাদের প্রতি যে একটা ঘৃণা মনোভাব তৈরি করবেন, এর কোনো কিন্তু মানে হয় না। ভারতীয় মুসলিমরা তুলনামূলকভাবে কিন্তু বাংলাদেশ এবং পাকিস্তানের মুসলিমদের থেকে অনেক বেশি শান্তিপ্রিয় এবং অনেক বেশি ভালো, সেটা কিন্তু মাথায় রাখতে হবে। ধর্ম হোক ব্যক্তিগতভাবে, সম্প্রদায় আপনার ব্যক্তিগত জিনিস, আপনার ব্যক্তিগত পরিসরের মধ্যে থাকো, কিন্তু সেটাকে যেন রাজনৈতিক কোনো রূপ দেওয়া না হয়, সেটা যেন রাজনীতির কোনো অংশ হয়ে না দাঁড়ায়, এটাই বলার বিষয়। তো ধন্যবাদ সবাইকে।